বুড়ো হয়েছি, এখন তো জাবর কাটার সময়। অর্থাৎ সারা জীবনে কী করেছি না করেছি ট্রেনে জাবর কাটতে হয়। জাবর করবো কার সাথে? শোনার লোক কই? কেউ শুনতে চায় না, না সন্তান, না পরিবার, না বন্ধুবান্ধব। এখন আর সময় নিয়ে কারো মাথা ব্যথা নেই। বুড়ো হয়েছি, বুড়োর দলে ফেলে দিয়ে নিশ্চিন্ত সবাই। কিন্তু বলতে তো ইচ্ছে করে, তাই হাওয়ার সাথে বক বক করা। আর সেই হাওয়া যদি আপনাদের কাছে পৌঁছে দেয় আমার কথাগুলো, আর যদি আপনারা শোনেন, সেই জন্যেই বলা। 2 দিন আগে অফিসে গিয়েছিলাম, আমার প্রাক্তন অফিসে। তা ওরা বললো চা খান। আমি বললাম না, আমি তো চা খাই না। শুনে তারা একটু অবাক হলো, চা খান না? কেন খান না? কেন খান না বলতে গেলে তো ছোটোবেলায় এখন যা আমার কাছে বিদেশ, সেটা আমার স্বদেশ বা জন্মভূমি ছিল। ভৌগোলিক অবস্থান পাল্টে গেছে, পরিচয়টাও পাল্টে গেছে। সেই গ্রামে তো চায়ের প্রচলন ছিল না। আমার গ্রামে একটাও চায়ের দোকান ছিল না। হাটে চা কলতো কিনে আমার ওই ছোট্টবেলার কথা মনে নেই, স্কুল জীবনের কথা। কিন্তু যখন সীমানা পেরোলাম, এখানে এলাম, চায়ের প্রচলন দেখেছি। চা বাড়িতে প্রতিদিন সকালেই চা খেত। তার ভিতরে কেউ কেউ রুটি দিয়ে বেশ ডুবিয়ে ডুবিয়ে আয়েশ করে চা খেত। আমি 2 বার চেষ্টা করেছি, ভালো লাগেনি। তার থেকে ভালো ছিল শুকনো রুটি খাওয়া, অথবা ডাল দিয়ে খাওয়া বা চিনি দিয়ে খাওয়া। এটা আমার কাছে ছিল। তার থেকে সেই থেকে আমি চাটা খাই না। না, সেই থেকে নয়, চা আমি মাঝে মধ্যে খেতাম, তবে অন্যভাবে খেতাম বন্ধুদের সঙ্গে, কিন্তু নিয়মিত খাইনি। চাকরি পাওয়ার পরে সুন্দরবনের দিকে পোস্টিং হলো। ইন্সপেকশন যেতাম, লোকে এটা ওটা খেতে দিত। তো এক বাড়িতে চা দিয়েছিল, সেই উনুনে গরম করে খড় দিয়ে, খড়ের জালে দিয়ে চা, হ্যাঁ, বেশ কী বলে, ধোয়া ধোয়া গন্ধ ছিল, হ্যাঁ, দিয়েছিল, খেয়েছিলাম। তার কয়েকদিন পরে সেই লোকটা এলো ব্যাংকে। আমি ব্যাংকে কাজ করতাম, তো এটা লোনের জন্যে। আমি কিসের জন্যে যথাযথ কারণ দেখাতে পারেনি। তাহলে না, তোমাকে এই লোনটা দেওয়া যাবে না। হ্যাঁ, দেবেন না মানে? আপনি চা খেয়ে এলেন। মানে আমি চা খেয়ে এলাম ইন্সপেকশনে গিয়ে, সেইটার জন্যে আমাকে লোনটা দিতে হবে, কারণ ওটা একটা ঘুষ ছিল। সেই দিন থেকে আমি চাটা বন্ধ করে দিলাম। চাকরি করেছি 35 বছর ব্যাংকেই, কোনো দিন কোনো কাস্টমারের কাছে গিয়ে আমি চা খাইনি। আর সেই চা খাবো না বলে আমি একেবারেই খেতাম না। কখনো কখনো শীতকালে বন্ধুদের আড্ডায় পড়ে একটু চা খেতাম, কিন্তু সেটা অকেশনে খেতাম। সেই থেকে আমার চা খাওয়া বন্ধ। কিন্তু এই বুড়ো বয়সে এসে ভাবলাম, সবাই এত চা খায়, প্রায় 100% মানুষই চা খায়। 99 তো অবশ্যই। চা খাওয়া না খাওয়া তো লোক দেখি না। কেন খায়? একটু চা নিয়ে খোঁজ খবর নিলাম। দেখলাম চা না খেয়েটা আমার ভুলই হয়েছে, মনে হচ্ছে ভুল হয়েছে। আপনাদের একটু কথা বলি। চা, সত্যিকারের চা তৈরি হয় ক্যামেলিয়া সাইনেসিস নামক একটা গাছ থেকে, সেই গাছের পাতা থেকে। আর এই চা যে তৈরি হয় সেটা সাধারণত 6 রকমের হয়। সাদা, কালো, তারপরে ডার্ক কালো, গ্রিন হয়, ইয়েলো হয়, এরকম 6 রকমের হয়। আসলে এই 6 রকমের হয় মূলত অক্সিডেশনের হেরফেরে। তার মধ্যে গ্রিন টিটা অক্সিডেশনটা হয় না, এটা আনঅক্সিডাইজড। অক্সিডেশনটা কী করে সেটা গ্রিন টিটা সদ্য পাতা তুলে হিট দেয়, গরম করে তার ভিতরে যে এনজাইমটা থাকে, যে এনজাইমে অক্সিডেশন ঘটায়, সেইটাকে নষ্ট করে, তারপরে সেটা রাখে, যার জন্য রঙটাও ঠিক থাকে, সবুজ থাকে বা ইয়েলো সবুজ থাকে। কিন্তু অন্যগুলো সব ডার্ক চা
মানে ব্ল্যাক চা তার হেরফের আছে এবং অক্সিডেশন কোন কম বেশি ইত্যাদি ইত্যাদি করে সবচেয়ে বেশি দিন এটা ডার্ক চা। এবং ডার্ক চাতে কী হয় বা ব্ল্যাক চাতে ক্যাফিন বেশি থাকে। এই ক্যাফিনটার হেরফের ঘটে। ক্যাফিনটা এতেও থাকে, গ্রিন টিতেও থাকে, কিন্তু পরিমাণে কম, কিন্তু ব্ল্যাক টিতে ক্যাফিনটা বেশি থাকে। এ হচ্ছে চায়ের মূল বিষয়। কিন্তু চা খারাপ কেন, ভালো কেন, এছাড়াও চা আছে, যেমন আমরা ফ্লেভার চা খাই, মশলা চা খাই। এমনটা হচ্ছে আমি মাঝে মাঝে এখন একটা মশলা চা খাই, সেটা চা না, গরম জলে কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়ে খাই। সেটা খাই কখন, যখন ঠান্ডা ঠান্ডা লাগে, বেশ গলাটার আরাম পাই, সেই জন্য আমি খাই। এটা যদি চা হয় তাহলে চা, কিন্তু এই জন্য চা নয়, এরকম অনেক ফুড থেকে নানা ধরনের চা হয়। হ্যাঁ, সারা পৃথিবীতে অনেক বিখ্যাত বিখ্যাত চা আছে যেগুলো ফল থেকে তৈরি বা অন্য অন্য মশলা থেকে তৈরি, কিন্তু সেগুলো তো আসল চা নয়। আসল বা সত্যিকারের চা হচ্ছে ওই গাছ ক্যামেলিয়া সাইনেসিস থেকে যে পাতা থেকে যেটা হয় সেইটা। চা না খাওয়ার জন্য আমি অনেক বাহবা পেয়েছি, কিন্তু না খাওয়ার জন্য কোনো ক্ষতি হয়েছে কিনা আমি জানি না। কারণ আমার এই 67 বছর বয়সে আমি কোনো রোগের প্রভাবে পড়িনি, যা থেকে বুঝবো যে চা না খাওয়ার জন্য আমার এই ক্ষতিটা হয়েছে। কিন্তু চায়ের প্রচুর গুণ আছে। সেই গুণের ভিতরে কি আছে? চায়ের ভিতরে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস থাকে। তার যে প্রপার্টিগুলো থাকে, তার ভিতরে কেমিক্যাল থাকে, কারণ এগুলো সব প্লান্ট কেমিক্যাল। সেটা কেউ সেল ড্যামেজ থেকে আমাদের রক্ষা করে, কেউ হার্টকে সুরক্ষা দেয়, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে, স্ট্রোক থেকে আমাদের রক্ষা করে। কারণ ওর মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড থাকে, সেই অ্যামাইনো অ্যাসিড নার্ভের উপরে কাজ করে, ফলে এই নার্ভজনিত যে রোগ ভোগ সেইগুলোকে দমিয়ে রাখতে সাহায্য করে। এটা মুখের স্বাস্থ্যকে ভালো রাখে, কারণ এটা আছে গাম এবং মাড়ির ক্ষেত্রে দুর্গন্ধ দূর করে, মুখে যে দুর্গন্ধ হয় সেটা দূর করে, মাড়িকে নিরোগ রাখে। আর অনেক সময় ওই চায়ের যে নির্যাস সেটা দিয়ে যে মুখে চামড়াতে লাগায় চামড়া ঠিক রাখার জন্যে, বা কোনো ব্রণ টন হলে সেগুলো সারার জন্যে নানা রকম কেমিক্যাল হিসেবে ব্যবহার হয়। এটা সামগ্রিকভাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায়। অ্যান্টিব্যাকটেরিয়াল অনেক পদার্থকে গাট হেলথে সাহায্য করে, মানে অন্ত্রে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াকে, ভালো ব্যাকটেরিয়া যা আমাদের পচনকে সাহায্য করে, সেগুলোকে এরা ভালো রাখে। আর হাড়কে ভালো রাখে, অর্থাৎ হাড়ের ক্ষয়কে রোধ করে। যে অস্টিওপ্রোসিস হয় সেটাকে রোধ করে, হাড়কে মজবুত করে। ফলে বিশেষ করে বুড়ো বয়সে হাড় ভাঙ্গার যে ভয় থাকে, পড়ে যাওয়ার ভয় থাকে, সেগুলো খেতে আমরা চা খেলে আমাদের সহায়ক হয়। কিন্তু একটা কথা জানা দরকার, অনেকে বলে, আগে বিজ্ঞাপন দেখতাম ওই স্টেশনে রেল স্টেশন দেখতাম চায়ে ক্যান্সার ছাড়ে, বা এটাই নিয়ে একটা প্রবাদ আছে চা খেলে ক্যান্সার সারে। এটা ঠিক নয়। ক্যান্সার কেন, চা কোনো রোগই সারে না, কিন্তু চা অনেক রোগ হতে বাধা দেয় অসংখ্য। এই যে বললাম, হার্টকে সুস্থ রাখা, ব্রেনকে ভালো রাখা, হ্যাঁ, নার্ভকে ভালো রাখা, চোখের দৃষ্টিকে ভালো রাখা, হাড়কে ভালো রাখা, গাটকে ভালো রাখা, অন্ত্রের মানে হজম শক্তি ঠিক রাখা, এই যে সামগ্রিক প্রক্রিয়াটা, শরীরের যে সামগ্রিক ব্যাপারটা, সেই সমস্ত কিছু করতে সে হেল্প করে, যার জন্য এগুলোকে প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ঠিক করে। কিন্তু এটা এককভাবে কোনো একটা রোগের জন্য চা খেলে যে সেটা ভালো হয়ে যাবে তা হয় না, এবং ক্যান্সারের ক্ষেত্রে হয় না। ক্যান্সারের ক্ষেত্রে যেটা হয়, যে ক্যান্সার হলে যে জ্বালা হয়, সেই জ্বালাটাকে এটা কমিয়ে দেয়। ওই যে অ্যান্টিঅক্সিডেন্টসের কথা বললাম, হচ্ছে পলিফেনল নামে যে প্লান্ট কেমিক্যালটা থাকে, সেটা কী করে, ওই মানে সেল ড্যামেজ থেকে হেল্প করে, সেল ড্যামেজ না হতে হেল্প করে। সুতরাং সেই ক্ষেত্রে এরা ওই ক্যান্সারের যে দাহটা, মানে যে জ্বালাটা, সেই জ্বালাটাকে কমিয়ে রাখে।
কিন্তু ক্যান্সার সারে না, কোনো কিছুই সারে না। তবে এর যে উপকার সেটা নিঃসন্দেহে ভালো। চায়ের উপকার তো আমরা হাতে হাতে পাই। কেমন? আপনি যখন খুব ক্লান্ত হয়ে আসেন, 1 কাপ চা খান, বেশ ভালো লাগে। ছাত্রীরা যখন পড়াশুনো করে, যখন ঘুম ঘুম পায়, 1 কাপ চা খায়, বেশ সতেজ লাগে। যারা স্কলার রিসার্চ করে তারা ব্ল্যাক টিটা নিয়মিত খায়, কারণ ব্ল্যাক টিটা তাকে উজ্জীবিত রাখে। আসলে চায়ের মধ্যে যে ক্যাফিনটা থাকে, সেই ক্যাফিন আমাদের যে উত্তেজনা তৈরি করে, সেই উত্তেজনায় আমরা সুস্থ বোধ করি, ক্লান্তি দূর হয়। সুতরাং এর তো একটা মায়াময় ভূমিকা আছে আমাদের সার্বিকভাবে ভালো রাখার জন্যে। আর ওই যে কী বলে, চা বয়স হয়ে গেলে ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে, যে বয়স যখন আমাদের বাড়ে 50 বা তার বেশি যখন হতে থাকে, তখন প্রোস্টেটটা শ্রীবৃদ্ধি ঘটে। আর প্রোস্টেটটা ঘটলে প্রস্রাবের সমস্যা তৈরি করে, অর্থাৎ এক নাগাড়ে প্রস্রাব হয় না, প্রস্রাবটা বারে বারে হয়, বা ইরিটেশনের মানে ইউরিন ইরিটেশনটা ঘটে। সুতরাং এই ব্যাপারগুলো ঘটে বয়সের একটা বয়সজনিত কারণে। চা কিন্তু এই প্রোস্টেটকে অনেকটা রক্ষা করে না হতে, অর্থাৎ প্রোস্টেট বৃদ্ধিটাকে দমিয়ে রাখে। কিন্তু চা কোন চা? চার সবচাইতে গুণ যেটা বেশি সেটা হচ্ছে গ্রিন টিতে। কিন্তু গ্রিন টিটার আবার দাম বেশি। আমরা প্রচলিতভাবে যা খাই, যে ভ্যারাইটিগুলো খাই, সেটা হচ্ছে ব্ল্যাক টি খাই। ব্ল্যাক টির নানা যে ধরন আছে সেইগুলো খাই, দামটা একটু কম। আর প্রিয় ব্ল্যাক টি যেটা, তার দামও কম নয়। সুতরাং আমরা চা খেলে চেষ্টা করব গ্রিন টি খেতে, কিন্তু খাবো তো, অতিরিক্ত খাবো না। বলে না অতিরিক্ত কিছুই ভালো নয়। সুতরাং অতিরিক্ত চা খাওয়া ভালো নয়। আপনি খান তো সারাদিনে 20, 25, 30 কাপ খেয়ে নিলেন, যখন ইচ্ছে তখন খেয়ে নিলেন। এতে কিন্তু ওই যে ক্যাফিন থাকে, যা লিভারের ক্ষতি করে, আরও কিছু ক্ষতি করে, আমাদের ভিতরে বমি বমি ভাব আসে, আমরা নানা ইরিটেশনে ভুগি। এসব কিন্তু চায়ের জন্য উল্টো ফল হয়, অর্থাৎ বেশি খেলে উল্টো ফল হয়। অনিদ্রা, যেমন চা প্রাথমিকভাবে চা নিদ্রাটাকে দূর করে, কিন্তু বেশি পরিমাণে খেলে অনিদ্রা রোগের সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, ঘুম আসে না, আর ঘুম না এলে সব তো পাগল পাগল ব্যাপারটা মনে হয়। সেই জন্যে আমরা চা খাবো, তবে অতিরিক্ত খাবো না। অতএব আমি চা না খেয়ে ভুল করেছি? ভুল হয়তো করিনি, কারণ সেই ইন্ডিকেশন নেই। তবে চা খাওয়াটা শুরু করব, কারণ এখন তো বয়স হয়েছে, অনেক কিছু ডিটোরিয়েট করবে, সেই শারীরিক পরিশ্রম করব না, যে মানে যে কোষগুলোর যে শ্রীবৃদ্ধি ঘটবে সেইটা হয় না। এখন তো বসে বসে বেশি কাটাতে হয়, পরিশ্রমের কাজ কম হয়, মাথায় বুদ্ধি কম খাটে। হ্যাঁ, সেই জন্য সেই মাথায় ইয়ে করার জন্যে যদি চাটা সহায়ক, তাহলে কেন খাবো না? খাবো, আমি তো ভেবেছি খাবো। আপনি কি করবেন? খাবেন? ভাবুন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।